যন্ত্রপাতি আমরা আবিষ্কার দেখেছি, শুনেছি। বিজ্ঞান যত উন্নতির দ্বারপ্রান্তে পৌঁছে, কোরআনের সাথে প্রাথমিক পর্যায়ে তাদের সূত্রগত কোনো ভুল থাকলেও শেষ পর্যায়ে তারা এটা মেনে নিতে বাধ্য হচ্ছে, কোরআনের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? কেন হচ্ছে? মহাগ্রন্থ এমন একটা কোরআন, এ মুসলমান, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, হাজার হাজার রিলিজিয়াস বুক আছে, কিন্তু খোদার কসম আজ পর্যন্ত একটা ধর্মীয় গ্রন্থের একটা হাফেজ বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত কোনো বাপের বেটা চ্যালেঞ্জ করলাম দেখাইতে পারবে না, অন্য কোনো ধর্মীয় গুরু দেখাইতে পারবে না তাদের কোনো রিলিজিয়াস বুকের হাফেজ বর্তমান বিদ্যমান আছে। একটাও নাই। চ্যালেঞ্জ করা হয়েছে উন্মুক্ত আন্তর্জাতিক সেমিনার থেকে, কিন্তু পাবে কোথায়? কিন্তু মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মাসুম বাচ্চা যারা কোরআন তেলাওয়াত করতে পারে, মুখের ভাষা মা বাবা উচ্চারণ করতে পারে না, সমাজের মানুষকে ডাকতে পারে না, আত্মীয় স্বজনকে বলতে পারে না, চিনতে পারে না। খোদার কসম 5 থেকে 7 বছর এমনকি দর্শনীয় দেখলাম 2 বছরের শিশু বাচ্চা পূর্ণাঙ্গ কোরআনের আয়াত মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? এটা একমাত্র কোরআনের মুজিজা, একমাত্র কোরআনের মুজিজা। এই কোরআনের বিরোধিতা যারা করতে এসেছে, শেষ পর্যায়ে গবেষণা করতে করতে এটা বলতে বাধ্য হয়েছে, দ্য অনলি ওয়ান রিলিজিয়াস বুক দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ থাক না কেন, কোরআনের মতো একটাও আর পৃথিবীতে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশের কোরআন বলেন, আর মধ্যপ্রাচ্যের কোরআন বলেন, সৌদি আরবের বলেন, মিডল ইস্টের বলেন, পশ্চিমা বিশ্বের বলেন, যে যে জায়গার কোরআনের কথা বলবেন, বাংলাদেশের কোরআন অন্য দেশের কোরআন হুবাহু পৃষ্ঠাকে পৃষ্ঠা মিল করে দেখবেন, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা ওয়ার্ড, একটা জের জবর পেশের অমিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পূর্ণ মিল, সম্পূর্ণ মিল। এটা কার মুজিজা? আল্লাহর মুজিজা। সেখানে 3টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। প্রধান বক্তা আসার আগে শুধু আপনাদের একটু সাজানো গোছানোর জন্য আসছি। আমরা যদি সুর দিয়ে আলোচনা নাও করতে পারি, যতটুকু পারবো কোরআনের মহাব্বতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান, আজ আমরা যদি কোনো সেমিনারের ব্যবস্থা করি, রাজনৈতিক দলের জন্য কোনো সেমিনারের ব্যবস্থা করি, সেখানে নেতা নেত্রীর কোনো অভাব হয় না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি সারা জীবন দৌড়াইলাম যে নেতার পিছনে, ওই নেতা আমার মৃত্যুর সময় কবরে যাবে না, নেত্রী আমার মৃত্যুর সময় কবরে যাবে না, আমার সেই ফুটবল তারকা, ক্রিকেট তারকা কেউ আমার কবরে যাবে না, সন্তান সন্ততি কেউ কবরে যাবে না। যদি আমার নিঃসঙ্গ সাথী হিসাবে আমার কবরে যাই, একমাত্র আল কোরআন, সেই কোরআনের পক্ষে থাকতে কে কে রাজি আছেন? দুহাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে তো ইনশাআল্লাহ, গান বাজনার কাছে যাওয়া যাবে না। আমাদের সংক্ষিপ্ত কিছুদিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টার সাথে যদি বান্দার যদি আমাদের কানেক্ট না থাকে, একজন যারা মেন্টালিটির সমস্যা, খুব ভালো করে বুঝবেন, মেন্টালিটির সমস্যা যার আছে, প্রবলেম ব্যক্তি, যার মেন্টালিটির সমস্যা, পাগল উন্মাদ, ও ভাবু ঘুরে বেড়ায়, কারণ ওর বাড়িঘর কোথায়, আপনজন কেউ কিন্তু জানতে পারে না, বুঝতেও পারে না। এই জন্য যেখানে পায় সেখানেই কাজ, যেখানে রাত সেখানেই কাজ, কে দিল না দিলেও অমনি পড়ে আছে বছরকে বছর, কারণ তার আসল ঘর, আসল ঠিকানা কোথায় সে জানতে পারে না। অনুরূপভাবে স্রষ্টার সাথে যদি বান্দার কানেক্ট না থাকে, আমাদের স্থান, আমাদের মা বাবার যেখানে প্রথম আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করেছিলেন, সেই জান্নাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের বাসস্থান সর্বপ্রথম আল্লাহ কোথায় দিয়েছিলেন? জান্নাতের ভিতরে দিয়েছিলেন। ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের ভুলের কারণে, আব্বাজানের ভুলের বাদ যেটুকু একটা, এটা আল্লাহ পাকের মানসা, ভুলও বলা যাবে না।
সেটার যে কোনো উদ্দেশ্যের কারণে আমরা দুনিয়াতে আসছি, আমাদের গন্তব্য কিন্তু ওইটাই, আবার সেখানে চলে যাব। আসল বাড়ি আমাদের কোথায়? জান্নাত। সেই বান্দা এবং স্রষ্টার সাথে যদি কানেক্ট না থাকে, বাবুগুরে পাগল যেরকম আসল ঠিকানা চেনে না, আমরা যদি দুনিয়ায় উদ্বাস্তের মতো যদি ঘোরাফেরা করি, ব্যাংক ব্যালেন্স আর যদি আমরা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করি, আমাদের যদি দিনী সংগঠনে দিনী প্রতিষ্ঠানে যদি আমরা ব্যয় না করি, তাহলে আমাদের কিন্তু আমাদের প্রমাণ হবে বলে ইঁদুর মার্কা মুসলমানের মতো। ইঁদুর যেরকম খায়, যতটুকু খায়, অন্যের ধান মারাই করে মরণ দিয়ে গর্তের ভিতরে শুধু পাহাড় জমায়, কিন্তু 2 দিন পরে যখন হাল চাষ করে দেয়, তখন জানেও না যে আমার একদিন এই পাহাড় একদিন শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান দৃষ্টি আকর্ষণ, মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বর্ণনা করেন যালিকাল কিতাব। হে পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, এটা এমনই একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ দেন নাই। এটা কেন নাজিল করলাম আমি আল্লাহ তাআলা? এটা কার জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনকে বিশ্বাস করে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআনকে যারা আইডল হিসাবে যারা মেনে নেবে, মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন ওই জাতি, ওই বান্দা বান্দির জন্য কোরআন হবে হেদায়েতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধ বর্ণনা করেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছি কেন জানো? লিতুখরিজান নাস, আমি মানুষদেরকে বের করে আনার জন্য। কোথা থেকে? মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা পথভ্রষ্ট হয়েছে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে বিপদগামী হয়েছে, আত্মীয় স্বজনের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে আর পাড়া প্রতিবেশীর সাথে যারা দুরাচরণ করে বিপদগামী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, অন্ধকার জগতে যারা পা বাড়া দিয়েছে, আল্লাহ পাক বলেন সেই অন্ধকার জগতের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, শক্ত করে কোরআনকে ধর, বেশি বেশি পড়, আমি আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে বানায় দেব জান্নাতি বর। জোরে কান সুবহানাল্লাহ। তালিউল কুরআন পসন্দ পেশে খোদা